আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 নিয়ে। তো আজকে আলোচনা করব তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, প্রবলেম নাম্বার 11। তো এখানে কি বলা হচ্ছে যে 0-1 ব্যবধিতে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনের জন্য আমাদের গড় মান উপপাদ্যটা সত্যটা যাচাই করতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের আমাদের গড় মান উপপাদ্যের যে সত্যতা সেটা আমাদের যাচাই করে নিতে হবে। এখন কিভাবে সেটা যাচাই করব? তো সেটা যাচাই করার জন্য আমাদের যে ডান ডেরিভেটিভ আছে ফাংশনটার এবং বাম ডেরিভেটিভ, এই দুইটা যদি সমান হয়, যদি সমান হয় তাহলে সেইটার ক্ষেত্রে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। আর আমরা জানি কি অবিচ্ছিন্ন মানেই সেটা অন্তরীকরণযোগ্য হতেই হবে, কারণ অবিচ্ছিন্ন হলে সেটা অবশ্যই অন্তরীকরণযোগ্য। আর যদি অবিচ্ছিন্ন হয় এবং অন্তরীকরণযোগ্য হয় তাহলেই তো গড় মান উপপাদ্যতার সত্যতা যাচাই হয়ে যাবে, এবং আমরা নির্দিষ্ট একটা বিন্দু শেষে বিবেচনা করব, সেটা কাজ করব, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? বাম ডেরিভেটিভ বের করা এবং ডান ডেরিভেটিভ বের করা এবং বাম ডেরিভেটিভ বের করা, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখি সমাধান। প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল কি বলেন তো? 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এটাই তো আমাদের প্রদত্ত ফাংশন, তাই না? প্রদত্ত ফাংশনটা আমাদের কি 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করব? এখন এই ফাংশনটা আমরা ডান ডেরিভেটিভ বের করব। তাহলে আর এ প্রাইম এক্স ইজ ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এটা সূত্র, এটা তোমরা জানো। তোমাদের যে প্রথম মানে এই অধ্যায়ের যে থিওরেম আছে, থিওরেমে এই সূত্রটা বলা আছে যে লিমিট ডান ডেরিভেটিভ কীভাবে বের করবা, আর এই প্রেম এক্স দিবা, তারপর লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। তো প্রথমে আমাদের এটা লিখে নিতে হবে। এখন তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা এটা। এখন দেখো কি বলা হচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। তো এখন এই যে মানটা নির্ণয় করবো আমরা কোথায় থেকে, যে এফ অফ এক্স প্লাস এইচ আমরা কোথায় থেকে বসাবো বলেন তো? এই যে এখান থেকে বসাবো। আমরা জাস্ট পরিবর্তন করবো এক্সের জায়গাটায়, আর যে ধ্রুবক পদটা আছে সেটা যা আছে তাই থাকবে। তাহলে দেখো 3 জায়গায় 3 থাকবে, প্লাস ধ্রুবক পদ যা আছে তা থাকবে, 2 জায়গাতে 2 থাকবে, কনস্ট্যান্ট যা আছে তা থাকবে, চলকের মানের জায়গায় আমরা পরিবর্তন করব। তাহলে এক্সের জায়গায় আমরা কি লিখব? এক্স প্লাস এইচ লিখব। তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখলাম? এক্স প্লাস এইচ মাইনাস, এখন এক্স এর জায়গায় কি লিখব? এক্স প্লাস এইচ লিখব, তার উপর আছে কি স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। মাইনাসের জায়গায় মাইনাস, এখন এফ অফ এক্স মানে কি? পুরোটাই লিখে ফেলবো। 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড আছে এইচ, লিখলাম এইচ। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমরা জাস্ট পরিবর্তন করেছি, ধ্রুবকের জায়গায় ধ্রুবক থাকবে, ধ্রুবকের জায়গায় ধ্রুবক থাকবে, চলকের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, চলকের জায়গায় এক্স প্লাস এইচ বসবে, আর এফ অফ এক্সের যে ভ্যালু সেটা আমরা বসিয়েছি এখানে। এইটুকু কাজ করেছি। এরপরে দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। তো এখানে আমরা একটু এটাকে ভেঙে নিব। 3 প্লাস 2-র সাথে এক্স গুণ করলে হবে 2x, প্লাস 2-র সাথে এইচ গুণ করলে হবে 2h, মাইনাস এখানে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো বাহিরে আছে মাইনাস, তো মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এখানে সূত্রটা হবে এমন, এটা সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার, তাই তো? তো আমরা জাস্ট মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xh মাইনাস এইচ স্কোয়ার। দেখো এইটুকু বুঝছো কিনা? এখন এই মাইনাস দ্বারা এগুলোকে গুণ করে নেব, মাইনাস 3 মাইনাস 2x আর কি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এইচ। সো আশা করি এইটুকু বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এখন আমরা কাটাকাটি করব। 2x দ্বারা কাটা যায়, প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে। ওকে, এরপরে কাটা যাবে তোমাদের -3 প্লাস 3 কাটা যাবে, এখন বাকিগুলো যা আছে তা থাকবে। তাহলে আমরা লিখে ফেলি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখানে থাকতেছে আমাদের 2h মাইনাস 2xh
আর কি থাকে আমাদের মাইনাস এইচ স্কোয়ার থাকে, ঠিক আছে, আর নিচে থাকে কি আমাদের এইচ থাকে। ওকে, এরপরের কাজ আমাদের লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, উপর থেকে আমরা এইচ কমন নিব, তাহলে থাকবে 2 মাইনাস 2x মাইনাস এইচ ডিভাইডেড এইচ। তো এখন আমরা এটা কেটে দিতে পারি। ওকে, এ পর্যায়ে এখন আমরা মান বসিয়ে দিব, জাস্ট এইচের জায়গায় 0 বসায় দেব, তাহলে 0 বসায় দিই, 2 মাইনাস 2x আর মাইনাস 0, তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস 2x। তাহলে আমরা ডান ডেরিভেটিভটা করে কি পাইলাম, 2 মাইনাস 2x পাইলাম, তাই তো। এখন যদি আমরা বাম ডেরিভেটিভটা করে 2 মাইনাস 2x পাই, তাহলে অবশ্যই ফাংশনটা কি হবে বলেন তো, অবিচ্ছিন্ন হবে। তো আমাদের সেটাই লক্ষ্য, তাহলে আমরা সেটা করি। এল এফ প্রাইম এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ, তাই না। তো ফাইন, এখন আমরা জাস্ট আমি একটু এদিকে লিখে নিই, টেন্স টু 0 মাইনাস, তাহলে এখন আমরা জাস্ট মানটা বসাবো। প্রথমে আমাদের কি আছে 3, এরপর প্লাস 2, আগের মতোই হবে এক্স প্লাস এইচ, এখানে যা আছে ঠিক একই রকম, 2x প্লাস এইচ মাইনাস হবে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এরপরে মাইনাস 3 প্লাস 2x, 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এইচ। ওকে, তো এই পর্যায়ের এটার যখন আমরা কাজ করব, তো একই রকমভাবে এটার মানও আমরা পাবো কি 2 মাইনাস 2x, কারণ দেখো আমরা এইচের জায়গায় যখন মান বসাবো তখন সেক্ষেত্রে আমরা মান, আচ্ছা এই কাজটা আমরা চাইলে করে নিতে পারি, আমরা করি। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, করতেই তো হবে, তাহলে এখানে পাচ্ছি 3 প্লাস 2x প্লাস 2h, ওকে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x এইচ মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এইচ। তো এখান থেকে আমরা পাচ্ছি কি লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখান থেকে আমরা পাবো 2h মাইনাস 2x এইচ মাইনাস এইচ স্কোয়ার, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পাবো 2h মাইনাস 2x এইচ মাইনাস এক্স স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড এইচ। তো একই রকমভাবে আমরা বাকি কাজটা করে নিব। এখান থেকে এইচ কমন যাবে, থাকবে 2 মাইনাস 2x মাইনাস এইচ ডিভাইডেড এইচ, কাটা যাবে এটা, তাহলে এখন আমরা বসাই যদি 2 মাইনাস 2x মাইনাস এইচের জায়গায় কত বসবে বলেন তো, 0 বসবে, তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস 2x। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এটা আমরা পাইলাম, তাহলে আমাদের কি হলো, বাম ডেরিভেটিভ সমান ডান ডেরিভেটিভ সমান হয়েছে, তাই তো, অর্থাৎ বাম ডেরিভেটিভ সমান ডান ডেরিভেটিভ সমান হয়েছে। তাহলে এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স ফাংশন 0-1 যে আমাদের ইয়েটা দিয়েছিল, কন্ডিশনটা দিয়েছিল 0-1 বদ্ধ ব্যবধিতে 0-1 বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন 0-1 বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং 0-1 খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে এটা 0-1 বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, কেন, কারণ দুই পাশ সমান হয়েছে, এবং 0-1 খোলা ব্যবধিতে এটা কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে। তো এখন জাস্ট আমরা যেহেতু জানি যে গড়মান উপপাদ্যের ক্ষেত্রে কি হবে বলেন তো, একটা বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ এফ অফ বি মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু এ প্রাইম সি, অর্থাৎ এখানে এ প্রাইম সি এমন একটা বিন্দু পাওয়া যাবে যেটার মান আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটার মানের মধ্যবর্তী একটা মান হবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি গড়মান উপপাদ্যের শর্তানুসারে অন্তত 0-1 এর জন্য, সি বিলংস টু 0-1 এর জন্য
এফ অফ অন যেহেতু আমাদের দেওয়া আছে ভ্যালু মাইনাস এফ অফ জিরো ইজ ইকুয়াল, আমরা জাস্ট এই সূত্রের মান বসিয়ে দিচ্ছি, তাহলে অন মাইনাস জিরো আর কি এফ প্রাইম সি, এটাকে যদি আমরা সমীকরণে 1 ধরি তাহলে সেটা হবে। আমি আবার বলতেছি, তাহলে গড়মান উপপাদ্যের মানে শর্তানুসারে অন্তত পক্ষে সির মান 0 1-এর জন্য যে এফ অফ অন মাইনাস এফ অফ জিরো সমান অন মাইনাস জিরো এফ প্রাইম সি, এটা হবে, অর্থাৎ এটা হতেই হবে। কারণ আমাদের গড়মান উপপাদ্যের কিন্তু বিষয় এটা, গড়মান উপপাদ্যের কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এইটা, তাই তো? তাহলে এখন আমরা বাকি যে কাজটা আছে সেটা করি, এফ অফ অন বের করি। তাহলে এফ অফ অন যদি বের করি তাহলে আমাদের ছিল কি ফাংশনটা 3 মাইনাস ছিল 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাই না? আমরা জাস্ট মান বসিয়ে দেই, তাহলে 3 প্লাস 2 ইন্টু অন মাইনাস অনের ওপরে স্কোয়ার, এক্সের জায়গায় শুধু অন বসাবো, তাহলে 3 প্লাস 2 মাইনাস অন, তাহলে পাচ্ছি কত 5 মাইনাস অন 4। তাহলে এফ অফ জিরো কত পাচ্ছি আমরা বলেন তো? এফ অফ জিরো পাচ্ছি আমরা 3 প্লাস 2 ইন্টু জিরো মাইনাস জিরোর ওপর স্কোয়ার, তাহলে পাচ্ছি আমরা 3। তাহলে এফ অফ জিরো পাচ্ছি আমরা কত 3, আর এফ অফ অন পাচ্ছি আমরা কত বলেন তো 4 পাচ্ছি। তাহলে আমরা এখন আমাদের এফ প্রাইম সি বের করতে হবে, তাই না? তাহলে আমরা এফ প্রাইম সিটা কীভাবে বের করব বলেন তো? এফ প্রাইম সিটা আমরা বের করব এফ প্রাইম এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে তো এফ প্রাইম সিটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে যেহেতু এটা এফ অফ এক্স, তাহলে এটার যদি আমরা একটা ডেরিভেটিভ করি একবার, তাহলে তো আমরা এই প্রাইম এক্স পেয়ে যাবো, তাই না? একবার ডেরিভেটিভ করলে কি হবে বলেন তো? এই 3টা যেহেতু ধ্রুবক তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস এই এক্সের সাপেক্ষে এটা ধ্রুবক, মানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে হবে কি 2 মাইনাস, যদি এক্সের সাপেক্ষে করি তাহলে কি হবে 2x, তাহলে আমরা কি পাচ্ছি বলেন তো 2 মাইনাস 2x। এখন যদি আমরা এফ প্রাইম সিটা বের করি খুব ইজিলি বের হয়ে যাচ্ছে না? এটার সাপেক্ষে তো করবো, তাহলে শুধু এক্সের জায়গায় সি হবে 2 মাইনাস 2c। তাহলে জাস্ট এখন আমরা এখানে জাস্ট কী করবো, আমরা এখন আমাদের মানটা বসিয়ে দেব। তাহলে 1 নংয়ে মান বসাও মান, এফ অফ অনের মান কত 4 মাইনাস এটার মান কত পেলাম 3, এফ অফ জিরোর মান, আর 1 মাইনাস জিরো মানে কি? 1 মাইনাস জিরো মানে অন, আর এফ প্রাইম সির মান পাইছি 2 মাইনাস 2c। তো এখানে বিয়োগ করলে হবে অন, এখানে হচ্ছে 2 মাইনাস 2c, তাহলে এই পাশে যদি আমরা 2c নিয়ে আসি, এ পাশে 2 মাইনাস অন ইজ ইকুয়াল অন, সি ইকুয়াল অন ভাগ 2। তাহলে আমরা সির ভ্যালুটা কত পাইলাম? হাফ পাইলাম। সির ভ্যালুটা আমরা কত পাইলাম? হাফ। তাহলে যেহেতু সি বিলংস টু হাফ, যেহেতু কি পাচ্ছি আমরা সি সমান হাফ, এটা বিলংস টু কি? এটা বিলংস টু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে আছে কি না? এই ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে আছে কি না? আমি আবারও বলতেছি, সি সমান কত পেয়েছে? হাফ। এটা 0 থেকে 1-এর মধ্যে আছে কি না? অবশ্যই আছে। তাহলে অতএব ফাংশনের এখানে গড়মান উপপাদ্যটা কি হবে এই জায়গায় বলেন তো? সত্য হবে। কারণ আমাদের বলেছিল যে গড়মান উপপাদ্যের যে প্রমাণটা, সেখানে আমাদের বলা আছে যে এফ প্রাইম সি এমন একটা বিন্দু পাওয়া যাবে যেইটা যে ভ্যালুটা দেওয়া থাকবে তার মধ্যবিন্দু হবে। তাহলে মধ্যবিন্দুর ভ্যালুটা আমরা কত পেয়েছি? হাফ পেয়েছি। অতএব এটা কি হয়েছে আমাদের? অতএব এটা আমাদের সত্য হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, আমরা যাচাই করে ফেললাম যে সির যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা কি, সেটা এর জন্য সত্য। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং তারপর তোমরা যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে বলবা, এবং তোমাদের জন্য আমার সর্বদা সাপোর্ট থাকবে অলওয়েজ। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরও পড়াশোনায় হেল্প করতে পারো। থ্যাংক ইউ।